হ্যালো স্টুডেন্ট, আই হোপ তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আমি একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেই সিরিজে আমরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ও কম্পিউটার সায়েন্সের নতুন একটি টপিক, যে টপিকটি খুবই ইন্টারেস্টিং, যেটার নাম হচ্ছে পাইথন। এই পাইথন প্রোগ্রামিংয়ের আমরা জিরো থেকে একদম বা বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো, যেটা বইয়ে দেওয়া রয়েছে সেটা তো আমরা অবশ্যই শিখবো। পাশাপাশি আমরা কিন্তু প্র্যাকটিক্যাল কিছু কিছু প্রজেক্টের উপর কাজ করব, যেটা কিন্তু তোমাদের পরবর্তী ভবিষ্যতে টেকনোলজির দুনিয়াতে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো তোমাদের বইয়ে বা সিলেবাসে যা যা রয়েছে, আমরা প্রত্যেকটা জিনিস অর্থাৎ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোকেই ভালো মতো নজর দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব। তো আমার নাম দীপ দেবনাথ। আমি প্রায় 4 থেকে 5 বছর ধরে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স পড়াচ্ছি। এখন আমি তোমাদের জন্য ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের প্রত্যেকটা টপিক ইউনিট ওয়াইজ আমরা কিন্তু প্র্যাকটিস করব, শিখব এবং জানব। পাশাপাশি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে বা প্রত্যেকটা ইউনিট শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা তার কিন্তু কোশ্চেনগুলো সলভ করব। তো চলো আমরা কিন্তু একদম বিগিনার লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো। কোনো ভয় পাওয়ার বিষয় নেই, তোমরা ইজি ওয়েতে কিন্তু আমাদের এই চ্যানেলে শিখতে পারবা। তোমাদের যা যা প্রবলেম, যা যা কোয়ারি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা পার্সোনালি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো তার জন্য যাবতীয় জিনিস শিখবো আমরা যেটা, এবং যাবতীয় জিনিস আমরা যা জানবো, তার জন্য কিন্তু ভিডিওটার মধ্যে কন্টিনিউ বুঝিয়ে থাকো। তো দেখো, আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে প্রথম অধ্যায় রয়েছে এবং যে ইউনিট রয়েছে, সেটাই হচ্ছে কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকের কাছে খুব ইন্টারেস্টিং, আবার অনেকের কাছে ভয়ের বিষয়। তো কোনো ভয় পাওয়ার বিষয় নেই। আমি তোমাদেরকে যেভাবে পড়াবো, যেভাবে বোঝাবো, তোমরা কিছুদিন ক্লাস করো, দেখবে তোমাদের আই হোপ সমস্ত জিনিসগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করার আগে কিছু তোমাদেরকে আমি বলে দিই, যেই আমি 4-5 বছর ধরে পড়াচ্ছি প্রত্যেকেই ভালো রেজাল্ট করে। এবছরও যারা ক্লাস 12-এ বা এইচএস দিয়েছে, তাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু 99, 98, 97, 96 এর মধ্যে বা 95-এর মধ্যেই কিন্তু রয়েছে। তো তোমাদেরও যদি রেজাল্ট ভালো করতে চাও, তোমরা যদি অ্যাডভান্স লেভেলের পাইথন শিখতে চাও, নিজেদের কেরিয়ারে আরও গ্রোথ নিয়ে আসতে চাও, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো এবার কিন্তু আমরা শুরু করি। কি বলেছে? পাইথনের ধারণা বা পাইথন ওভারভিউ। তো মেনলি আমরা কিন্তু এই পাইথন সম্পর্কে এই যে ইউনিটে রয়েছে, এখানে বেসিক ইতিহাস বা এখানে আমরা গল্প জানবো। তো গল্পটাকে আমরা শুনবো। এই চ্যাপ্টারটা বা এই ইউনিটটা অনেকটাই বড় রয়েছে, তো এই ইউনিটটাকে আমি দুটো ভাগে বিভক্ত করেছি। প্রথমে আমরা বেসিক পাইথনের ইন্ট্রোডাকশন আমরা দেখব, এর ইতিহাস দেখব। এরপরে আমরা দেখব যে পাইথনের যে ডেটা টাইপ রয়েছে, যে ভেরিয়েবল রয়েছে বা বাদ বাকি যা যা রয়েছে আরও স্পেসিফিক যাবতীয় জিনিস, সেগুলো আমরা কিন্তু তার পরবর্তী ভিডিওতে আমরা দেখব। তো চলো দেখি আমরা এবার কি বলেছে পাইথন ওভারভিউতে। ডাচ কম্পিউটার প্রোগ্রামার, এখানে কি বলছে, গাইডো ভ্যান রসাম। তাহলে কে তৈরি করেছিল এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে? গাইডো ভ্যান রসাম। ইনি কি ধরনের প্রোগ্রামার ছিল? ডাচ কম্পিউটার প্রোগ্রামার ছিল। তো গাইডো ভ্যান রসাম, এই যে দেখো, এই ব্যক্তিটাই হচ্ছে গাইডো ভ্যান রসাম। ওকে, বুঝতে পেরেছ? আর ডাচ কম্পিউটার দেখতে কীরকম ছিল? অনেকটা এই ধরনের টাইপের। তো এখানে তিনি প্রোগ্রামিং করতেন, তিনি এই পাইথন প্রোগ্রামিংটাকে ডেভেলপ করে। আই হোপ বুঝতে পেরেছ? তো এই গাইডো ভ্যান রসাম 1991 সালের ফেব্রুয়ারি মাসে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রথম প্রকাশন করেন। তাহলে তোমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, বা তোমরা নোট ডাউনও করতে পারো বা দাগিয়ে নিতেও পারো, যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে কত সালে তৈরি করেন এবং তিনি কোন ধরনের প্রোগ্রামার ছিল? তিনি ডাচ কম্পিউটার প্রোগ্রামার ছিল। ঠিক আছে? যে দুটি প্রধান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রভাবিত, তা হলো এবিসি ল্যাঙ্গুয়েজ, যেটি বেসিক ল্যাঙ্গুয়েজের পরিবর্তে তৈরি করা হয়েছিল। আমরা
এর আগে পড়ে এসেছি বেসিক ল্যাঙ্গুয়েজ। বেসিক ল্যাঙ্গুয়েজের পরিবর্তে আমাদের তৈরি করা হয়েছিল এবিসি ল্যাঙ্গুয়েজ আর কি মডিউলার 3। তো এই দুটো ল্যাঙ্গুয়েজ প্রভাবিত হয়ে গাইডো ভ্যান রসম কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে। আই হোপ বুঝতে পেরেছো। এবার দেখো আমরা পড়ি। এবার পাইথন একটি সহজবোধ্য কিন্তু খুবই শক্তিশালী অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পাইথন কিন্তু এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা পড়ে এসেছো ওপস, তাই না? ওপস পড়ে এসেছো। তো ওপসের ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা কিন্তু মাথায় রাখবা বিষয়টি। ওপসের ফুল ফর্ম আসতে পারে, হ্যাঁ, আমরা পড়ে এসেছি। ওপসের ফুল ফর্ম কি? ওপসের ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, এটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে পাইথন আমরা জানলাম কি, এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তিন ধরনের ল্যাঙ্গুয়েজ হয়, একটা হাই লেভেল, একটা হচ্ছে মেশিন লেভেল, একটা হচ্ছে অ্যাসেম্বলি। তাহলে পাইথন কি ধরনের ল্যাঙ্গুয়েজ? পাইথন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। গাইডো ভ্যান রসাম একটি ছোট আধুনিক এবং অন্য অন্য নাম খুঁজছিলেন তার তৈরি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের জন্য। তার মানে যে ল্যাঙ্গুয়েজটা তিনি তৈরি করেছিলেন তার জন্য একটা নাম খুঁজছিলেন, এবং যেটা খুব সহজ হবে এবং যেটা খুব আধুনিক হবে। তিনি 70-এর দশকের একটি জনপ্রিয় ব্রিটিশ কমেডি শো মন্টি পাইথনস ফ্লাইং ক্রুজ, মানে এটা একটা শোয়ের নাম ছিল। তো এটা তিনি এই নামে তিনি অনুপ্রাণিত হয়ে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির নামকরণ করেন পাইথন। বুঝতে পেরেছো? তিনি একটা কমেডি শো দেখতেন, সেই কমেডি শো থেকেই অনুপ্রেরণা নিয়ে তিনি পাইথন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম দেন। অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করলে পাইথন অন্যতম সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন এমন একটি ভাষা যার গঠন শৈলী অন্য অন্য প্রকাশভঙ্গি অসাধারণ। মানে এটা অন্য অন্য ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলোর থেকে সহজ, এবং এটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ইউজ করতে পারি। যেমন মেশিন লার্নিং বলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা পাইথনকে কিন্তু ইউজ করতে পারি। এই কারণে এই ল্যাঙ্গুয়েজটি আজ ছড়িয়ে পড়েছে নানান দিকে, যেমন ওয়েব, ডেস্কটপ, মোবাইল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্টিফিক কম্পিউটিং কিংবা মেশিন লার্নিং, সর্বত্র পাইথন দীপ্ত পদচারণ। মানে এই সমস্ত জায়গায় কিন্তু এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা হচ্ছে। ডিজ্যাঙ্গো, ফ্ল্যাক্স, টর্নেডো, তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক। ইত্যাদি ফ্রেমওয়ার্কের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চাইলে পাইথন জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। আবার ডেস্কটপ বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য পাইথন প্রোগ্রামিংয়ের জ্ঞানকে ব্যবহার করা যাবে। PyQt এর মতন টুলকিট বা টিঙ্কারের মতন প্যাকেজের সাথে বর্তমানে বহুল আলোচিত এবং ভবিষ্যতের প্রযুক্তির ভিত্তি ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং, সর্বোপরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চাইলে নির্দ্বিধায় পাইথন হতে পারে প্রথম পছন্দের প্ল্যাটফর্ম। তাহলে ওভারঅল গল্পটা আমি বলে দিই যে আমাদের আপডেটেড যে টেকনোলজিগুলো রয়েছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, তারপরে হচ্ছে তোমার অ্যালগোরিদম ডিজাইনিং, তারপর ডেটা সায়েন্স, তারপর ডেটা অ্যানালাইসিস, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু পাইথন একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ, যেটা ইউজ করে কিন্তু আমরা কিন্তু খুব ইজিলি, বা পাইথনটা শিখে আমরা কিন্তু খুব ইজিলি এই সমস্ত নতুন নতুন টেকনোলজিগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, বা সেটাকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো চলো এরপরে নেক্সট কি বলেছে দেখি। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কয়েকটি বৈশিষ্ট্য যা পাইথনের জনপ্রিয়তার কারণ। পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার এবং বিতরণ বিনামূল্যে করা যায়, অর্থাৎ পাইথন কি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ইন্টারপ্রিটার যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য উপলব্ধ। মানে পাইথনের যে ইন্টারপ্রিটার রয়েছে, মানে যেটার দ্বারা ট্রান্সলেট হয় আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটা যে কোনো আমাদের অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু রয়েছে। যেমন কি দেখো, লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজ, এই তিনটার ক্ষেত্রেই কিন্তু পাইথনের কিন্তু ইন্টারপ্রিটার রয়েছে। অন্য অন্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের থেকে অনেক বেশি শক্তিশালী। মানে অন্য অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, যেমন আমাদের জাভা স্ক্রিপ্ট রয়েছে, বা বলতে পারো জাভা রয়েছে, সি প্লাস প্লাস রয়েছে, এটার থেকে কিন্তু পাইথন খুবই শক্তিশালী ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম কোড
তোমার হচ্ছে রিডেবল, মানে আমরা পড়তে পারবো, সেটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারবো, মানে রিইউজেবল। আমাদের মেনটেনেবল, মানে কি সেটাকে আবার রক্ষণাবেক্ষণ করে আবার পুনরায় ব্যবহারও করতে পারবো। ঠিক আছে, তাহলে কি পাইথন প্রোগ্রামিংগুলি বেশিরভাগ প্ল্যাটফর্মে অপরিচালিতভাবে চলে, মানে অপরিচিতভাবে চলে, মানে প্রাথমিক ঠিকঠাকভাবে সব জায়গায় চলে। ঠিক আছে, আর কি বলছে, পাইথন লাইব্রেরিতে প্রচুর ইনবিল্ট ফাংশন রয়েছে যা অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে এটিকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। মানে কি, পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে ধরে নাও, আমি যদি খুব সহজ করে বোঝাই তোমাদেরকে, যে অনেক ধরনের লাইব্রেরি রয়েছে। যেমন ধরে নাও তুমি জল খাবা এই গরমের দিনে, তাই তো? তাহলে জল তো নর্মালি রয়েছে, তাহলে কোনো যদি এমন একটা মেশিন যদি বসিয়ে দিই যেখানে ঠান্ডা করার মানে ব্যবস্থা রয়েছে, তাহলে যখন জলটা সেই মেশিন দিয়ে পাস হবে তখন কি জলটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে, তাই কি না? তো সেম টু সেম ধরে নাও, বা সেম টু সেম না বললেও অনেকটা এই ধরনের টাইপেরই, যে পাইথনের মধ্যে কি অনেক ধরনের লাইব্রেরি রয়েছে, যে লাইব্রেরিগুলোর মানে হেল্প নিয়ে আমরা প্রোগ্রামটাকে খুব ইজিলি তৈরি করতে পারি। যেমন ধরে নাও, আমরা যদি কোনো ভয়েস রিকগনিশন সিস্টেম তৈরি করতে চাই, তাহলে তার জন্য একটা লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরি হেল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা ধরে নাও সফটওয়্যার তৈরি করতে পারবো, বা তার হেল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে পারবো। তো এটাই হচ্ছে লাইব্রেরির বিষয়। পাইথনে প্রোগ্রাম লেখা খুবই সহজ এবং প্রোগ্রামিং করা খুবই আনন্দদায়ক, মানে এটা খুব সহজেই আমরা প্রোগ্রাম লিখতে পারি এবং খুব মানে আনন্দভাবে সেই জিনিসটাকে আমরা উপভোগও করতে পারি, অন্য অন্য ল্যাঙ্গুয়েজের মতো অত হেডেক নেই এটাতে। ওকে, আচ্ছা, পাইথনের ব্যবহার ক্ষেত্রসমূহ, মানে পাইথনকে কোথায় কোথায় ইউজ করতে পারি? বিভিন্ন ক্ষেত্রে পাইথন ব্যাপক ব্যবহার রয়েছে। প্রোগ্রামিং তৈরি করার জন্য, গুই অ্যাপ্লিকেশন, গুই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, যেমন ধরে নাও তুমি পেইন্ট তৈরি করতে চাচ্ছ, কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার তৈরি করতে যাচ্ছ, হোয়াট এভার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউজ করা যেতে পারে। তবে ইন্টারনেট স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি, ডেটাবেস প্রোগ্রামিং তৈরি করার জন্য ইউজ করতে পারি, সায়েন্টিফিক প্রোগ্রাম তৈরি করার জন্য ইউজ করতে পারি, গেমসের ক্ষেত্রে ইউজ করতে পারি, রোবোটিক্সের ক্ষেত্রে ইউজ করতে পারি। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু পাইথনের ব্যবহার হতে পারে। এটা মাত্র কয়েকটা জায়গা, এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু পাইথনকে আমরা ইউজ করতে পারি। আই হোপ বুঝতে পারলাম। এবং কি বলছে, পাইথন ডাউনলোড এবং কম্পিউটারে ইনস্টল, কি করে পাইথনকে আমরা ডাউনলোড করতে পারি, কি করে ইনস্টল করতে পারি, তার ডিটেলসে আমাদের কিন্তু বইতে দেওয়া রয়েছে। তাহলে কি বলছে, এখানে বলেই দিয়েছে পাইথন হলো ওপেন সোর্স এবং ফ্রি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিনামূল্যে একে বিতরণ করা হয়। লিনাক্স বা ম্যাক অপারেটিং সিস্টেম পাইথন ইনবিল্ট অবস্থায় ডিফল্টভাবে থাকে, মানে আমাদের হচ্ছে লিনাক্স এবং হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম যেটা রয়েছে, এখানে পাইথনকে ডাউনলোড করতে হয় না, এখানে আগে থেকেই দেওয়া থাকে। কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে কিন্তু ইউজ করতে হয়। তাহলে ডাউনলোড করার জন্য কি করতে হবে? তো দেখো, আমি এখানে একটা ব্রাউজার ওপেন করে রেখেছি, যে ব্রাউজারটার নাম কি, গুগল ক্রোম ব্রাউজার। তোমরা যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারো, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা তোমাদের সুবিধা, যে কোনো ব্রাউজার ওপেন করতে পারো। গুগলে গিয়ে তোমরা হচ্ছে গুগলে যাবা, গুগলে গিয়ে সার্চ করবা python.org, তারপরে কি তোমাদের অটোমেটিক ডাউনলোডের জায়গা চলে আসবে। এখান থেকে তোমাদের দেখাবে ডাউনলোড ফর উইন্ডোজ। তুমি তখন এই যে লেটেস্ট যে ভার্সনটা রয়েছে, ধরো নাম আমি যে 18/5/2025 ভিডিওটা বানাচ্ছি, তুমি ধরো নাও 10 দিন পরে দেখছো, বা 1 মাস পরে দেখছো, বা 1 বছর পরে দেখছো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভার্সন কিন্তু আপডেট হয়ে যাবে। তাহলে কি, তোমার ডাউনলোডের মধ্যে গেলা, তারপরে কিন্তু কি করলা, ডাউনলোডের মধ্যে গিয়ে তোমাকে এই ডাউনলোডের মধ্যে এখানে পাইথন 3 যা যা রয়েছে ক্লিক করলাম, দেখো এটা কিন্তু আমার এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এবার ইনস্টল করার জন্য এখানে ডবল ক্লিক করতে হবে। অলরেডি আমার কম্পিউটারে কিন্তু এটা ইনস্টল রয়েছে, তো তোমাদের কোনো ঘাবড়ানোর বিষয় নেই, এটাকে ইনস্টল করা খুবই সহজ। তো তার জন্য আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বা পাইথনকে কি করে তোমাদের উইন্ডোজ কম্পিউটার সিস্টেমে ইনস্টল করতে হয়। তো দেখো, আমি তার আগে এখানে আমাদের বইতে আসি, এবং বইতে কিন্তু তার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর কিন্তু দেওয়া রয়েছে পাইথনকে কি করে ইনস্টল করতে হয়। তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। প্রথমে পাইথনের ওয়েবসাইটে যাব, তারপরে হচ্ছে ডাউনলোডের মধ্যে ক্লিক করব, তারপরে হচ্ছে যেটা লেটেস্ট ভার্সন তার মধ্যে ক্লিক করব, তো আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এবার ইনস্টল করার জন্য তার মধ্যে ডাবল ক্লিক করব, তারপরে কি এখানে চিত্র দেখিয়ে দিয়েছি ইনস্টল ফর অল ইউজার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম,
তারপরে কি এখানে আমাদের যা দেখাবে নেক্সটের মধ্যে আমরা ক্লিক করবো, এই নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে কি করব, আমরা আবার নেক্সটের মধ্যে ক্লিক করবো, দেখো যে নেক্সটের অপশন রয়েছে, আবার নেক্সটের মধ্যে ক্লিক করব। দেন আমরা ওয়েট করবো একটুখানি, পাইথনটাকে আমাদের কম্পিউটারে কপি হবে, নির্দিষ্ট লোকেশনে কপি হবে। তারপরে কি ফিনিশের মধ্যে ক্লিক করব, দেন আমাদের পাইথন কিন্তু আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। তো দেখো এখানে একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, যে এখন আমরা লেটেস্ট সব কিছু ইউজ করছি। তো তোমরা যে আমার উইন্ডোটা দেখতে পাচ্ছ সেটা উইন্ডোজ 10 কম্পিউটার বা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, কারো কাছে উইন্ডোজ 11ও থাকতে পারে। তবে আমার মনে হয় উইন্ডোজ 10 বা তার অ্যাবভ ভার্সনটা ইউজ করা উচিত। তবে বইতে যেটা দেওয়া রয়েছে সেটা উইন্ডোজ 7-এর কিন্তু ইন্টারফেস দেওয়া রয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে সেম, কোনো ঘাবড়ানোর বিষয় নেই। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সেমভাবে পাইথনকে ইউজ করতে পারি। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রত্যেকটা জিনিস এখন বোঝাবো। তো ধরে নাও আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পিউটারে ইনস্টল করা হয়ে গেছে। এবার কি বলেছে দেখো, এবার বলেছে পাইথনের ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটারের কাজ কি? ইন্টারপ্রিটারের কাজ হলো, আমরা এর আগেও পড়েছি যে আমরা যে কোডটা লিখছি ইংলিশে বা যে কোনো নাম্বার টাইপ করছি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার কি বুঝতে পারে? কম্পিউটার একমাত্র বুঝতে পারে 0 এবং 1। তাহলে কি করছে ইন্টারপ্রিটার, এই আমাদের হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজে আমরা যে কোডটা লিখছি সেই কোডটাকে কি করছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। দেন সেই মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝে তার ফলাফল কিন্তু আমাদেরকে আউটপুট হিসাবে দিচ্ছে। এই হচ্ছে ইন্টারপ্রিটারের গল্প, তোমরা অলরেডি জানো। এবার কি বলেছে দেখো, পাইথন ইনস্টলের সময় একটি গ্রাফিক্যাল টুল আইডিএলই, এটা তোমরা আগেও পড়েছো যে আইডিএলইটি কি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। মানে যেখানে আমরা কি একটা এনভায়রনমেন্ট পাই যেখানে খুব সহজে কিন্তু আমরা কি করতে পারি, আমরা পাইথন প্রোগ্রামকে কিন্তু টাইপ করতে পারি এবং হচ্ছে খুব সুন্দরভাবে তার আউটপুট পেতে পারি। তাহলে কি আমরা দেখলাম যে অটোমেটিকভাবে আইডিএল ইনস্টল হয়। এটি হলো পাইথন প্রোগ্রামের লাইন টাইপ করার একটি প্ল্যাটফর্ম, যে আমরা কোডগুলো লিখবো তার একটা প্ল্যাটফর্ম। এখানে 3টা গ্রেটার দেন থাকে, 3টি গ্রেটার দেন চিহ্নের পর স্টেটমেন্ট টাইপ করতে হয়, আমরা এটাও জানলাম। তাহলে কোথায় টাইপ করব? 3টা গ্রেটার দেনের পরে আমরা কিন্তু আমাদের কমান্ড টাইপ করব। পাইথন কমান্ড লাইন কোনো স্টেটমেন্ট টাইপ করে এন্টার চাপলে সেই লেখাটির সঙ্গে সঙ্গে ইন্টারপ্রিট হয়। পাইথন ইন্টারপ্রিটারে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করা যায়, অর্থাৎ ইন্টারপ্রিটারকে আমরা একটি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটাও জানলাম যে আমাদের যে ইন্টারপ্রিটার রয়েছে সেটাকে আমরা কিন্তু ক্যালকুলেটর হিসেবেও আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তো দেখো, তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। তো আমি তোমাদেরকে দেখাই আমার কম্পিউটারে, আমাদের কম্পিউটারে, যে আমি হচ্ছে সার্চের মধ্যে ক্লিক করলাম। ওকে, তো এখানে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে পাইথন ইন্টারপ্রিটার বা পাইথন আইডিএলই, হোয়াট এভার তোমাদের যেটা খুশি সার্চ করতে পারো। এবার ধরুন আমি এখানে আইডিএলির মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আইডিএলির ফুল ফর্ম তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আমি ক্লিক করলাম, দেখো আমার সামনে আইডিএলি ওপেন হয়ে চলে আসলো। আচ্ছা, এটা জুম করা যাবে না মেবি, হ্যাঁ জুম করা যাচ্ছে না। এবার দেখো, এই দেখো আমাদের দেখতে পাচ্ছি এখানে 3টা গ্রেটার দেন রয়েছে। এবার আমি যদি চাই 5 + 5-এর যোগ করতে, 5 + 5 লিখে যখন আমি এন্টার টিপবো, দেখো অটোমেটিকলি 10 চলে আসলো। আমি 2 + 8-এর যোগ করতে যাচ্ছি, অটোমেটিকলি 10 চলে আসলো। আমি 9 - 2 এর আমি অ্যান্সার চাই, তাহলে 7 চলে আসলো। তাহলে কি এই যে পাইথন যে আমাদের ইন্টারপ্রিটার রয়েছে বা আইডিএলিতে রয়েছে, এই আইডিএলির মধ্যে আমরা যখন টাইপ করছি কোনো নাম্বার, তার কিন্তু আমরা আউটপুট বা ক্যালকুলেটর হিসেবে সেটাকে কিন্তু আমরা কাজ করতে পারছি। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা তোমরা হয়তো জানতে না, তোমরা শিখে গেলে তোমরা কিন্তু নিজেরাও এটাকে ট্রাই করবা, কেমন লাগলো তোমরা কিন্তু জানাবা আমাকে। তো এটা তোমরা বুঝতে পেরেছো। এবার কি আমরা নিচের দিকে যাই। এবার কি বলেছে, এক্সিকিউশন মোড। পাইথন প্রোগ্রাম রান বা এক্সিকিউট করার জন্য 2 ধরনের মোড আছে, একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। তাহলে এটা তোমরা জেনে রাখো, একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড যেখানে আমরা খুব সুন্দরভাবে রেজাল্ট দেখতে পাই, একটা স্ক্রিপ্ট মোড যেখানে আমরা হচ্ছে মেবি ওটা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস থাকে, যেখানে আমরা হলো টাইপ করতে পারি এবং সঙ্গে সঙ্গে আউটপুট পাই, যেরকম আমরা দেখলাম। তো আমরা জানবো প্রত্যেকটা জিনিস ডিটেলসে জানবো।
দেখো ইন্টারেক্টিভ মোডটা কি, এই মোড হলো একটি শক্তিশালী টুল আমাদের পাইথন কোড লাইন বাই লাইন এক্সিকিউট করে তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে, যেটা আমরা এখনই দেখলাম। এই এই মোডে আমরা 3টা গ্রেটার দেন সিম্বল যুক্ত একটি প্রম্পট দেখতে পাই এবং এই প্রম্পট পাইথন কোড লিখে এন্টার দেওয়ার সাথে সাথে সেই কোডের ফলাফল বা রেজাল্ট প্রদর্শন করে। পাইথনে ইন্টারেক্টিভ মোডে দুটি ইন্টারফেস আছে, একটি পাইথন আইডিএলই শেল এবং কমান্ড প্রম্পট। তো আইডিএলই শেলই আমরা মেনলি ইউজ করি। কমান্ড প্রম্পটটা যে আমরা যেমন ডস শিখেছিলাম, বা তোমরা যারা ডস শেখোনি তোমরা হচ্ছে কম্পিউটারে দেখবা, এই যে তোমাদের ডসটা যদি আমরা দেখি তাহলে এখানে সিএমডি লিখবা, এই যে এরকম কালো কালারের স্ক্রিন চলে আসবে, যেখানে আমরা টাইপ করে 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 কিন্তু আমরা ফলাফল পেতে পারি। তো যাই হোক, এটা আমরা যাচ্ছি না এখন। তো এক্সিকিউটিভ মোডের কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। তো মেনলি আমরা এক্সিকিউটিভ মোডটা ইউজ করব। আমরা কমান্ড প্রম্পটটা খুব কম ইউজ করবো, কারণ ওটা অত মানে কাজের না আমার হিসাবে। দেখো এখানে কিছু কোড লিখেছে এবং কোডের আউটপুট এখানে এসেছে। তো আমরাও নিজেরাও চেষ্টা করবো একটা কোড লিখে দেখি হ্যালো ওয়ার্ল্ডের বা নিজের নামের। তো আমি টাইপ করছি প্রিন্ট, তাহলে দেখো 3টে গ্রেটার দেনের পরে আমি টাইপ করছি, তাই তো। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু ইনভার্টেড কমার মধ্যে তোমাকে রাখতে হবে, তোমার ধরো নিজের নাম রাখতে পারো। ধরুন আমি এখানে নিজের নাম রাখছি দেবনাথ, ওকে, ব্র্যাকেট বন্ধ। এবার দেখো এখানে কিছু দেখাচ্ছে আমাদের, কিছু দেখাচ্ছে প্রিন্ট দ্য ভ্যালু টু স্ট্রিম অর টু সেইস স্টি আউট বাই ডিফল্ট। চলো এন্টার করে দেখি, দেখো কিন্তু আমাদের আউটপুট চলে আসছে, দেবনাথ কিন্তু আউটপুটটা কিন্তু চলে এসেছে। সেম একইভাবে তোমাদের ক্ষেত্রেও তোমাদের কম্পিউটারে পাইথনকে ইনস্টল করার পরে তোমরাও কিন্তু তোমাদের নামের আউটপুট কিন্তু প্রিন্ট আউট করবা, বা হ্যালো ওয়ার্ল্ড কিন্তু তোমরা প্রিন্ট আউট করবা। এটা কিন্তু তোমাদের ফার্স্ট একটা টাস্ক আমি দিলাম, তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা। যদি তোমাদের কোথাও পাইথনকে ইনস্টল করতে প্রবলেম হয় বা কোথাও ডিফিকাল্টি মনে হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। ওকে, চলো তাহলে এটা আমরা বুঝে গেলাম ব্যাপারটা কি রয়েছে। বা এখানে আমি একটু আগেও দেখলাম কি করে যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, প্রত্যেকটাই করতে পারি, কোনো অসুবিধা নেই। তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবা এবং আমাকে বলবা। এবার কি বলছে, উপরের প্রদত্ত উদাহরণটি থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইন্টারঅ্যাক্টিভ মোডে যে কোড লেখা হচ্ছে সাথে সাথে সেই কোডের ফলাফল প্রদর্শিত হচ্ছে। ইন্টারঅ্যাক্টিভ মোড ব্যবহার করে দ্রুত কোনো কোডের পরীক্ষা নিরীক্ষা করা যায়, যা কোনো প্রোগ্রাম ডেভেলপারদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি হাতিয়ার। তো এটা আমাদের খুব কাজের একটা হাতিয়ার হিসেবে আমরা ইউজ করতে পারি। এবার কি বলেছি, স্ক্রিপ্ট মোড। এই স্ক্রিপ্ট মোডের গল্পটা কি আমরা ভালো মতন জানবো। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা এবং প্রোগ্রাম সংরক্ষণ করা, পরিবর্তন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হয় আইডিএলই এডিটর বা স্ক্রিপ্ট মোড। তাহলে স্ক্রিপ্ট মোড কেন ইউজ করি, আমরা যেন সংরক্ষণ করতে পারি, এই জন্য মেনলি আমরা ব্যবহার করি স্ক্রিপ্ট মোড। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট মোড, কারণ কি এখান থেকে আমরা ফাইলে গিয়ে যদি আমরা ফাইলে আমাদের ক্লিক করি, ফাইলে আমাদের ক্লিক করে আমরা কিন্তু সেভ করতে পারবো। তাহলে এটাকে আমরা কিন্তু বলতে পারি স্ক্রিপ্ট মোড। তাহলে এখানে তোমাদেরকে দেখাই আরেকটা জিনিস, এই যে দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে শেল মোড বা সিএমডি ইন্টারফেস, যেখানে কিন্তু আমরা সেভ করতে পারবো না। দেখো যদি 5+5 লিখি 10 চলে আসলো। আবার যদি ধরে প্রিন্ট, হ্যাঁ আমি যদি লিখি কম্পিউটার অ্যাপ্লিকেশন, এন্টার, দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখা চলে আসলো, কিন্তু এখানে কিন্তু সেভ করার কোনো অপশন নেই। তাহলে আমরা এখানে ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই যে স্ক্রিপ্ট মোডে কিন্তু আমরা হচ্ছে কোনো পাইথন প্রোগ্রামকে কিন্তু সেভ করতে পারবো, তবে কিন্তু ইন্টারঅ্যাক্টিভ মোডেও সেভ করতে পারবো। কিন্তু যদি আমরা হচ্ছে সিএমডি ইন্টারফেস চুজ করি, তবে কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই সেটাকে সেভ করতে পারবো না। এটা কিন্তু তোমাদেরকে বোঝার বিষয় রয়েছে। যদি আমরা পাইথনকে সংরক্ষণ করতে চাই, যদি বা কোনো কোড লিখে পরবর্তীকালে রিইউজ করতে চাই, তবে কিন্তু আমরা স্ক্রিপ্ট মোডে আমরা কিন্তু এটাকে সেভ করে রাখবো। আইডিয়ালির বেনিফিট এটাই যে আমাদের যেখানে বিভিন্ন ধরনের কালার দেখায় বা কোনো এরর থাকলে সেটা সঙ্গে সঙ্গে প্রদর্শন করায়, এই কিন্তু এর বেনিফিট। ওকে,
তো সেম জিনিস এখানেও বলেছে আইডিয়ালি কমান্ড সেলে আমাদের ট্রিপল গ্রেটার দেন থাকে, কোনো স্টেটমেন্ট প্রোগ্রাম লিখে এন্টার কি চাপার সাথে সাথে সেই স্টেটমেন্টের ফলাফল প্রদর্শন করে। তাই অনেক সময় ভুলবশত কোনো স্টেটমেন্ট বা কমান্ড টাইপ করলে এরর প্রদর্শন করে। স্ক্রিপ্ট মোডে তা হয় না। স্ক্রিপ্ট মোডে প্রোগ্রামকে নির্দিষ্ট নামে প্রথমে সেভ করতে হয়, তারপর প্রোগ্রাম রান করতে হয়। এই প্রোগ্রামটিকে দুটি ভাগে ভাগ করা যায়, ফাইল তৈরি ও সংরক্ষণ। মানে কি, মানেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো না আমি যে এটা যে করলাম, ঠিক আছে, এবার কি করতে পারি, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে প্রথমে এটাকে সেভ করব। ওকে, ফাইলে যাব, প্রথমে সেভ করব। এবার এটা নাম দিব, তাহলে লিখলাম পাইথন পাইথন ডেমো, ঠিক আছে, এবার সেভ করে দিলাম। এটা যে সেভ করলাম কি না, এবার আমরা এটাকে কি করতে পারি, ডিবাগ করতে পারি। সরি, এ দেখো এবার সেভ করা হয়ে গেল। চলো দেখি একটু কি বলেছে। এটা আমাদের আচ্ছা ফাইল এক্সটেনশন পিওয়াই দ্বারা যে কোনো নাম দ্বারা পিওয়াই অটোমেটিকলি চলে আসে, বাই ডিফল্ট ভাবে চলে আসে। আচ্ছা এই দেখো সেভ করেছে। আচ্ছা চলো আমরা পিওয়াই দিয়ে সেভ করে দেখি। রান 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 রান, রানের অপশন কেন আসছে না দেখতে হবে। নাহলে F5 গুলো রান হয়ে যাবে। চলো এটাকে আমি আবার সেভ করি, যে demo1.py হয়ে গেল। চলো দেখি, আচ্ছা F5 দিয়ে দেখি, F5 ইজ নট ওয়ার্কিং। আচ্ছা যাই হোক, এটাকে দেখতে হবে রানের অপশনটা কেন আসছে না। বাট বাই দ্য ওয়ে কাজটা কিন্তু আমাদের হচ্ছে, এবং যেটাকে আমরা হচ্ছে সেভ করলাম সেটাকে কিন্তু পরবর্তীকালে ইউজ করতে পারবো। কীভাবে, ফাইলে যাব, ফাইলে গিয়ে যে রিসেন্ট ফাইল দেখতে পাচ্ছি, এই রিসেন্ট ফাইলে যে যা যা আমরা করেছি প্রত্যেকটা জিনিস কিন্তু ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের এই ইন্টারেক্টিভ মোডের বেনিফিট, ঠিক আছে। এবার দেখো কি বলেছে এখানে। তো এটা তো আমাদের ছবি দিয়ে দিয়ে দেখানো আছে কীভাবে কীভাবে কী সেভ করব না করব। এবার কি বলছে স্ক্রিপ্ট মোডের, মানে সরি স্ক্রিপ্ট মোডের যেটা বেনিফিট কি কি বলছে। পাইথনে স্ক্রিপ্ট মোড ব্যবহার করে কোনো প্রোগ্রাম তাদের পাইথন স্ক্রিপ্ট সংরক্ষণ করে পুনর্ব্যবহার করা যায়, আমি এখনই দেখালাম। একাধিক কার্যকারিতা সহ বড় প্রোগ্রাম লেখার জন্য আদর্শ স্ক্রিপ্ট মোড। একটা বড় প্রোগ্রাম লিখলাম, সেটাকে পরবর্তীকালে আবার ইউজ করব, সেজন্য এটা বেনিফিট। পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য স্ক্রিপ্ট মোড ব্যবহৃত হয়। কোনো একটা সফটওয়্যার তৈরি করব, তাহলে সেই জন্য স্ক্রিপ্ট মোড অবশ্যই লাগবে। ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের স্ক্রিপ্ট মোড কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। পাইথনের কমান্ড লাইন, এটা তো দেখলাম কি করে খুলতে হয়, কি করে বন্ধ করতে হয়। আমরা স্টার্ট বাটনে গিয়ে সার্চ করলেই আমরা কিন্তু সেটাকে খুলতে বা বন্ধ করতে পারবো। তবে যেটা মনে রাখার বিষয়, আইডিএলির ফুল ফর্ম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট, এটা কিন্তু আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। আর এখানে সেরকম কোনো বিষয় আমি যা দেখতে পাচ্ছি পড়ার বিষয় নেই, তোমরা এতদূর পর্যন্ত পড়ে রাখবে। নেক্সট ক্লাসে আমরা পাইথনের ক্যারেক্টার সেট, অপারেটর, তারপরে রয়েছে আমাদের টোকেনস, হ্যাঁ কিওয়ার্ড, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে জানবো। তো আই হোপ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। এইভাবেই তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস আসতে থাকবে। তোমরা ভিডিওটাতে লাইক করার পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যদি তোমরা ভালো নাম্বার পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।